আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা রাখি অনেক বেশি ভালো আছেন। ঘুম থেকে উঠে এই যে ড্রেসিং টেবিল গোছাতে শুরু করেছি। আর আমার ছোট মেয়ে বলতেছে, আম্মু তুমি এই জামাটা কখন বানাইলা আর কি। আমি আসলে প্রত্যেকটা জামা এত যত্ন সহকারে ব্যবহার করি, কি বলবো, একদম মানে নতুনের মতোই লাগে। যাই হোক, একটা জামা আমার যখন অনেক বেশি পছন্দ হয়, সেই জামাটা আমি অনেক দিন পর পর পরি, যাতে নতুনের মতোই থাকে আর কি। একদম মার টার দিয়ে ইস্ত্রি করে তুলে রাখি এবং অনেক দিন পর বের করি। এই জামাটা আমার 2015 বা 16 সালের নেওয়া। আপনাদের ভাইয়া কোনো এক ঈদে নিয়ে দিছিল, রোজাকে কোরবানির ঈদ মনে নাই। তো যাই হোক, জামাটা 2-1 দিন পরে আমি ওভাবে রেখে দিয়েছিলাম। আজকে আবার বের করে পরলাম। আমার মেয়ে বলতেছে নতুন জামা নাকি। তো যাই হোক, ওর সাথে কথা-টথা শেষ করে আবার চলে আসছি হচ্ছে রান্না-বান্না করবে এখানে। আর আমি হচ্ছে আমার মসলা-টসলা কষায় নিচ্ছি আর কি। মাংস রান্না করব, মুরগির মাংস। আর মুরগির মাংসতেও একটু বেশি বেশি করে হচ্ছে মানে মসলা কষানোর পর রান্না করলে মাংসটা অনেক বেশি মজা লাগে, যেহেতু ফার্মের মুরগি আর কি। আর ফার্মের মুরগি হলেও এবারকার যে আপনাদের ভাইয়া মুরগিটা নিয়ে আসছিল, মাশাল্লাহ খেতে অনেক বেশি মজা, মানে কোনো গন্ধ টন্ধ নাই আর কি। আর আমি বরাবরই লবণ দিয়ে একটু মাংসটা লেবুর রস দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখি, তারপরে হচ্ছে মাংসটা ধুয়ে রান্না করলে একদম সুন্দর দেশি মাংসের মতো একদম শক্ত হয়ে যায়। আপনারাও এই টিপসটা অবশ্যই ফলো করবেন। আর এদিকে আমি এই চুলায় হচ্ছে আবার শিং মাছ রান্না করব। তো আমি আগেই পেস্টটা দিয়ে দিছিলাম সাইড করে, আবার হচ্ছে আমি এখানে হচ্ছে জিরার ফোড়ন দিয়ে নিলাম। আর আসলে এই হচ্ছে শিং মাছ ঝোলে আসলে জিরার ফোড়নটা মাস্ট বি, কারণ জিরা ফোড়নগুলো একটু ভেসে ভেসে থাকলে পাতলা ঝোলের উপর দেখতেও ভালো লাগে, খেতেও অনেক বেশি মজা লাগে। আর আপনাদের আবার ইচ্ছা, আর যার যার কাছে ভালো লাগে আসলে এক এক রকম। আমার কাছে কিন্তু অনেক বেশি মজাই লাগে শিং মাছের পাতলা ঝোল। আর এখানে হচ্ছে আমি তাড়াহুড়া করে, খুবই তাড়াহুড়া করে রান্না করতেছিলাম, কারণ হচ্ছে আমরা মেডিকেলে যাব, আমার ভাগ্নির হচ্ছে বাচ্চা হয়েছে, ওখানে দেখার জন্য আর কি। আর আপনাদের ভাইয়া বা আমার বাচ্চারা সবাই ঘুমাচ্ছে, আমি জানতেছি ওরা ঘুম থেকে ওঠার আগে আমি রান্না টান্না কমপ্লিট করবো আর কি। তো যে কথা সেই কাজ, আমি হচ্ছে একটু করে কাটতেছি আর রান্না করতেছি, দেখতেই পাচ্ছেন, মানে দিচ্ছি আর কি। তো এইভাবে সুন্দর করে আমি অনেকক্ষণ শিং মাছটাকে কষিয়ে কষিয়ে তারপরে আমি এর মধ্যে ঝোল দিয়ে দেব। আর শিং মাছ রান্নাটা আমার কাছে অনেক বেশি মজা লাগে, আর রুগীর জন্য তো অনেক উপকারী। একটু ঝাল টাল কমই দিছি আর কি, কারণ হচ্ছে রুগী খাবে যে জন্যে, যার কারণে আমি একটু পরিমাণে কমই দিছি। এই রুগীর খাবার যেহেতু, সেক্ষেত্রে একটু ঝাল টাল কমই দিতে হবে। আর এখানে আমি সুন্দর করে একদম বড় বড় 2 কুসুমালা ডিমগুলো আমি এত সুন্দর করে হচ্ছে টমেটো দিয়ে ভুনা করলাম লাল লাল করে। আর আমার কাছে কিন্তু এরকম ডিম ভুনা খেতে অনেক বেশি ভালো লাগে আর কি। একটু মজাই লাগে টমেটো দিয়ে বেশি পেস্ট টেস্ট দিয়ে একটু ভুনা করলে। যাই হোক, আমি খাবার-টাবার সব সুন্দর মতো রেডি করে নিলাম। নিয়ে আমি হচ্ছে চলে যাব। যেহেতু আমরা বগুড়ায় থাকি, কিন্তু রুগী হচ্ছে শেরপুরে। তো শেরপুরের উদ্দেশ্যেই রওনা দেব আর কি। আপনাদের ভাই আবার ওখানে গিয়ে যখন নামাজটা ধরবে, নামাজ পড়বে আর কি। তো যাই হোক, আমি যা যা রান্না করলাম সেগুলো একটু গুছিয়ে টুছিয়ে নিলাম। আর এর মাঝে একটু কালো জিরার ভর্তাও বানাইছি, সেটা আসলে ভিডিওতে নেওয়া সম্ভব হয়নি বা তাড়াহুড়ার কারণে নিতেও পারি নাই। আর আমার টেবিলে যা রান্না-বান্না সব কিছু করে গুছিয়ে রেখে গেলাম, দিয়ে আমরা একটা গাড়ি ধরে চলে গেলাম হচ্ছে শেরপুর আর কি। আর শেরপুরে এইটুকু রাস্তা যাইতে আমার অনেক বেশি বমি লাগে, কারণ বাসে আমার একদমই উঠতে ইচ্ছে করে না। আপনাদের ভাইয়াকে অনেকবারই বলতেছিলাম যে একটু সিএনজিতে নাও, সে রাজি হচ্ছিল না, বলতেছিল থাকগা সিএনজিতে যাওয়ার চেয়ে গাড়িতে টপ করে মানে অল্প টাইমে পাওয়া যাবে আর কি। আর এই যে মাশাল্লাহ আমাদের ছোট্ট বাবুটা আর কি, আমার নাতি আর কি, সবাই মাশাল্লাহ মাশাল্লাহ বলবেন। আর ওর মা এই যে বিছানায় শুয়ে আছে। যাই হোক, হসপিটালটা একদম নিরিবিলি পরিবেশ, অনেক বেশি ভালোই লাগলো। নিচে অনেক সুন্দর বসার ব্যবস্থা, দোলনা-টোলনা করে রাখছে, বা অনেক রুগীর লোকজন যাতে বোরিং না হয়, বাচ্চা-কাচ্চা যাতে বোরিং ফিল না করে, সেক্ষেত্রে এখানে অনেক ছোটাছুটি করতেছে বা খেলাধুলা করতেছে। হাসপাতালটা অনেক বেশি ভালোই লাগলো, একদম নিরিবিলি পরিবেশ। সেসব মিলে অনেক সারাটা দিন ব্যস্ত শুক্রবার পার করলাম। ওখান থেকে এসে আবার আরেকটা জায়গায় যাব। সে ভিডিও ব্লগটাও আপনাদের সাথে শেয়ার করবে। একটা দাওয়াত আছে আর কি। সেই দাওয়াতে আমরা এসে রাত্রের বেলা আবার গেছি আর কি। শোবার একটা দাওয়াত ছিল। তো আসলেও সে বাড়ি গিয়ে সেভাবে ভিডিও করতে পারিনি। আমাদের জন্য অনেক আদর আপ্যায়ন করেছিল। বাট ভিডিও করতে পারি না। টুকটাক যে ক্লিপগুলো নিছি আপনাদের সাথে শেয়ার করব। আর আমরা ওখান থেকে কিছুক্ষণ মানে অনেক থেকে টেকে তারপরে আবার রওনা দিলাম। আর আমাদের লাতি, যে আমার এক নাতি এত দুষ্টামি করতেছে, উপর থেকে চিপস ফেলে দিচ্ছে। তো যাই হোক, সবার কাছে বিদায় নিয়ে আবার বগুড়ার উদ্দেশ্যে রওনা হলাম।
দেখা হয়ে যাবে আপনাদের সাথে পরবর্তী কোনো এক ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আমার পেজটা একটু ফলো দিয়ে থাকবেন। আর পরবর্তী ভিডিও পাওয়ার অপেক্ষায় থাকবেন। আর আমার মেয়ে যে ঘুমিয়ে গেছে। অল্প একটু রাস্তা কিন্তু ও অনেক বেশি ক্লান্ত। যার জন্য একদম ঘুম চলে আসছে। তো আমরা চলে আসলাম আবার সেই বগুড়া শেরপুর থেকে। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমাকে অবশ্যই একটু ফলো দিয়ে আমার পেজটা ফলো দিয়ে এবং লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে থাকবেন। আল্লাহ